আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমার সাকিবুল সাফওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে আসলাম একটি লোগো ডিজাইনের ভিডিও। আমার এর আগে আরও অনেকগুলো লোগো ডিজাইনের ভিডিও আমি দিয়েছি। লোগো ডিজাইনের একটি প্লেলিস্ট আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন। ওখানে অনেক ধরনের লোগো ডিজাইন দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন, এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিবেন, তাহলে একটি ভিডিও মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি নিউতে গিয়ে আমি এখান থেকে একটি যেহেতু লোগো ডিজাইন সেহেতু তেমন কোনো সাইজ এখানে না দিলেও চলবে, আপনারা একটি সাইজ দিবেন। এখান থেকে আমি 1000 পিক্সেল বা 1000 পিক্সেল একটি সাইজ নিয়ে আমি এখানে ক্রিয়েটে গেলাম। আচ্ছা, আমাদের আজকের লোগো ডিজাইন থাকবে, আমরা একটি সার্কেলের মধ্যে বি দিয়ে বিটাকে আরও আকর্ষণীয় কীভাবে করতে পারি সেটি দেখাবো। তো বি দিয়ে অনেক নামের লোগো ডিজাইন হতে পারে, তো সেক্ষেত্রে আমি এখন দেখাবো শুধুমাত্র বিকে ফোকাস করে আমি লোগো ডিজাইনটাকে হাইলাইট করব। আচ্ছা, প্রথম অবস্থায় আমাদের টাইপ টুল নিতে হবে। টাইপ টুল থেকে আমরা এখান থেকে নিব হচ্ছে জাস্ট বড় হাতের বি নিব। আচ্ছা, বি নেওয়ার পরে আমরা এটাকে একটু বড় করি। আচ্ছা, বড় করার পরে আমরা এখান থেকে আমরা হচ্ছে টাইমস নিউ রোমান নামের আমাদের এখান থেকে এই টেক্সটটি দিব, মানে এই ফন্টটি দিব। আচ্ছা, এই ফন্টটি দেওয়ার পরে আমরা ফন্টটি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে নিব রাইট ক্লিক করে। আচ্ছা, আউটলাইন করে আমি ফন্টটাকে একটু টেনে লম্বা করে দিব। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি এখান থেকে মাউসটাকে জাস্ট একটু লম্বা করে দেব, তাহলে আমাদের ডিজাইন একটু সুবিধা হবে। আচ্ছা, এবার আমরা এখান থেকে একটি বৃত্ত নিব, ইলিপস টুল নিব। ইলিপস টুলটি নেওয়ার পর ইলিপস টুলে আমরা এখানে যে ফিল কালার থাকবে সেটিকে অফ করে দিয়ে আমরা স্টক কালারটা দিব এবং স্টক কালারটা একটু বাড়িয়ে দিব। আমরা এখান থেকে আমি 10 রাখলাম এবং এখান থেকে হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন করে নেব। আচ্ছা, আমরা চাইলে এটাকে আরেকটু ছোট করতে পারি। আমি এখান থেকে একটু ছোট করি, কিবোর্ড থেকে শিফট এবং অল্টার প্রেস করে ছোট করে নেব এবং এটাকে এখানে রাখবো। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা কিভাবে এই বিটাকে আরও আকর্ষণীয় করতে পারি সেটার জন্য এখান থেকে পেন টুল নিব। পেন টুল নিয়ে আমি এখানে একটি ক্লিক করব এবং শিফট প্রেস করে আমি এখানে একটা ক্লিক করব, লম্বা লম্বা একটা লাইন চলে আসবে। আমরা লাইনটা দেখার জন্য এখানে রাইট ক্লিক করে আমরা এখান থেকে একটা স্টক কালার দিতে পারি। স্টক কালার দেব এবং ফিল কালারটা অফ করে দিব, যেহেতু এটা একটা লাইন। তারপর আমরা কি করতে পারি, এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অথবা আমরা পেন টুল সিলেক্ট করে আমরা এখান থেকে মিডিলটাকে সিলেক্ট করব। এখানে যেহেতু কার্সরটা এখানে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে দেখবেন এখানে পাথ অপশন আসছে, তো আমরা এখন মিডিলে যাব। এখন এখানে একটা অপশন চলে আসছে, সেটি হচ্ছে ইন্টারসেক্ট। এখানে ক্লিক করবেন, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাবে মিডিলে। এবার এখান থেকে পেন টুলটাকে রাইট ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করে এখান থেকে আপনারা আপনাদের পরিমাণ মতো, যতটুকু আপনাদের নিলে ভালো হয় সেই পরিমাণ মতো এখান থেকে এভাবে টেনে নেবেন। তো আমি এটি দিলাম, এটি দেওয়ার পর আমি এখান থেকে সিলেক্ট করে আমরা এখানে স্টক কালারটা আমি একটু বাড়াই দিব। যেহেতু আমি এখানে 10 দিয়েছিলাম, আমি চাইলে এখান থেকে একটু বাড়াই দিতে পারি, 12 দিলাম এবং এখান থেকে ইউনিফর্ম থেকে আমি এখান থেকে একটি অপশন সিলেক্ট করে দিলাম, যেটি দুই দিকে চিকন থাকবে, মাঝে মোটা থাকবে। তো এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি এটাকে একটু বড় করে দিব, এখান থেকে এইটার মাপে দিব। আচ্ছা, আমার হয়েছে, আমি একটু ছোট করতে পারি। আচ্ছা, এবার এটাকে আমি একটু মোটা করে দিব, আমি 15 দিলাম। আচ্ছা, এবার এটাকে আমি একটু ঘোরায় দিব এইভাবে, আর একটু দিব এইভাবে। আচ্ছা, দেওয়ার পরে এটাকে এখানে আমরা আনতে পারি। আচ্ছা, এখানে আনার আগে আমরা এটাকে আবার আরেকটা কপি করে রাখবো, মানে কপি করে দুইটা নিব। কপি করলাম কীভাবে, এখান থেকে এটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে এভাবে আমি টেনে এবং শিফট প্রেস করলাম, অল্টার প্রেস করার পরে যাতে এটা সমানভাবে নিচের দিকে যায়, আমরা আরেকটু এটা নিচের দিকে নেব শিফট প্রেস করে। আচ্ছা, এভাবে এবার দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করব এবং এখানে যেটা স্টক কালারের যে বৃত্তটা আছে এটাকে আমরা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ওকে দিয়ে দেবো। এটা আমরা ভেঙে দেবো, স্টক কালার আছে এটাকে আমরা ভেঙে দেবো, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এবার আমরা এই দুইটাকে গ্রুপ করে নিব,
গ্রুপ করে এখানে নিয়ে আসব। আচ্ছা, নিয়ে আসার পর এখান থেকে আমরা হরিজন্টালি ভার্টিক্যালি অ্যালাইন করে নিব। অ্যালাইন করে নেওয়ার পরে এই দুটাকে আবার ধরে আমরা চাইলে আরেকটু ঘোরাই দিতে পারি উপরের দিকে, তাহলে আমার ডিজাইনটা একটু সুন্দর লাগবে। আচ্ছা, এবার আবার আমরা এটাকে হরিজন্টালি ভার্টিক্যাল অ্যালাইন করে দেখতে পারি ঠিক আছে কিনা। এবার সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে আমি এখান থেকে অল্টার প্রেস করে এটাকে কেটে দিব, এটাই কেটে দেব এবং অল্টার ছেড়ে দিয়ে জাস্ট মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করে এখানে টেনে দিব। এভাবে টেনে দিব। আচ্ছা, টেনে দেওয়ার পরে এটা আমার হচ্ছে এই ডিজাইনটা আসলে হয়েছে, কিন্তু এখানে দেখুন এখানে আমরা এটা কাটতে কিন্তু আমাদের মনে নাই। তো সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিয়ে অল্টার প্রেস করে এখানে এটা কেটে দিব। এবার দেখুন এটা কিন্তু আমার সুন্দরভাবে হয়েছে। এবার এটাকে সিলেক্ট করে আমরা সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দিব। গ্রুপ করে তারপর আমরা এখান থেকে দেখুন একটা কালার আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, তাহলে হয়তো একটু সুন্দর লাগবে। আমরা এখান থেকে একটি কালার দিতে পারি। আচ্ছা, আমরা এই কালারটি দিলাম আপাতত। আচ্ছা, এবার আমরা কি করব, এটা আমরা হচ্ছে দুই দিকে কালারটা নিব, এই জন্য আমাদের এটাকে আমরা মিডিলে নিব এবং এখান থেকে ব্লু কালারটা অল্টার প্রেস করে ধরে আমরা এদিকে নিয়ে আসব। তাহলে আমাদের এখানে কালারটা দুই কালার এখানে অ্যাড হবে, দেখতে সুন্দর লাগবে। তো আসলে এভাবে হচ্ছে আমাদের লোগো ডিজাইন করা যেতে পারে। এছাড়াও নানা ধরনের স্টাইলে লোগো ডিজাইন করা যায়। আমার চ্যানেলে প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে লোগো ডিজাইনের, তো আপনারা ওখান থেকে কিন্তু দেখে আসতে পারেন। এছাড়াও আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন, ওখানেও নানা ধরনের লোগো ডিজাইনের ভিডিও দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখতে পারেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের একটি ভিডিও আপনারা মিস করবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।